একটা কথা না বললেই হচ্ছে না, আমার ভীষণই বলতে ইচ্ছা করছে যে মানুষ কিন্তু এখন সব জিনিস মূল্য দিয়ে বিচার করে। যে জিনিসটা তাকে টাকা পয়সা দিয়ে মানে সেটাকে মূল্য দিয়ে নিতে হয়, সে যাই হোক না কেন মূল্য দিয়ে নিতে হয়, তখনই সেটার কদর বেড়ে যায়, বিশাল কদর বেড়ে যায়। যেমন এখন বাড়ির বউরা কদরের দিক থেকে একেবারে সবার পেছনে, কদর বাড়ির বউদের। গুড মর্নিং মাই সুইট ফ্রেন্ডস, আমার সমস্ত দূরে কাছে সমস্ত বন্ধুরা যারা আমার ভিডিওটা ওয়াচ করছো, ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অবশ্যই হাসি খুশি আছো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমিও ভীষণ ভালো আছি। যতদিন তোমরা আমার পাশে আছো, শক্ত করে আমার হাতটা ধরে আছো, আমি ভালো থাকবো না হতে পারে? আজকে হচ্ছে বুধবার, সকাল 8:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর যথারীতি বাসি সমস্ত বাসনকোসন আগেই মেজে ফেলেছি, সেটা আর আজকে দেখালাম না। শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়ে আর উঠোনটা ঝাঁটিয়ে ফেললাম, পরিষ্কার করে নিলাম বলতে পারো। বর এনেছে ডিম, তো সেইগুলো গুছিয়ে নেওয়ার পালা। গুছাচ্ছি তো বড় সুন্দর করে, কিন্তু এটা কতক্ষণ এরকম ভর্তি থাকবে, মানে সেটাই হচ্ছে ব্যাপার। কতক্ষণ, এই কারণেই বললাম কতদিন বললে ভুল হবে, হয়তো কালকেও শেষ হয়ে যেতে পারে, তো সেই কারণেই আমি বলছি কতক্ষণ। আর তার সঙ্গে এনেছে লস্যিগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এনেছে আমার ফেভারিট চাউমিন, আছে তবুও আনিয়ে নিলাম, আর গুঁড়ো লঙ্কা। আর এদিকে দেখো প্রকৃতির সবুজ গাছপালা, আর আমার এখানে হাঁড়িতে জল বসিয়ে চালও দিয়ে নিয়েছি, আর ফুটছে দেখো টকবক করে, তাই না? আর চাও বসিয়ে দেওয়া হয়েছে। এইগুলো তো আমাদের রোজগারের কাজ বলো, এগুলো তো করতেই লাগে। আর দিয়ে দেবো ঢেলে বাবাকে। আজকে আমার আর খেলে চলবে না, কারণ বেশি খেলেই আমার কিন্তু সমস্যা হয়, তাই আজকে আর খাবো না। তো এদিকে ভেজে নেওয়া হচ্ছে ডিম, তো অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য। ও তো ওর প্রথমেই যদি বলি কি করে দেবো, না ডিম ভেজে দাও, তো ঠিক আছে বাবা, যেটাতে সন্তুষ্ট হয় সেটাই করে দেওয়াটা ভালো। আর এই যে ঘুগনি দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা করেছেন, তো একটু দিয়েছেন, তো একটুখানি বাবাকে দিয়েছি, আমি একটু নিলাম, আর ও খাচ্ছে ভাত, তো ওকেও দিয়ে দিলাম। আর ওর থেকে ভাগ বসালাম একটুখানি ডিমে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ও আশা করেনি যে আমি নেবো। ওই দেখো আমার পাটির দিকে চোখ দেখেছো, ওই দেখো উকি মেরে দেখছে, আর আমি হাসছি। আমি বলছি চলো তাহলে দিয়ে দিই তোমাকে, তো বলছে না থাক। আসলে ওরকে কি বলবো, ওকে যতই ডিম দিই না, ওর যেন ডিম খেয়ে পোষায় না, মানে এতটাই ডিমকে ভালোবাসে, মানে ডিম খেতে ভালোবাসে। তো এই হচ্ছে ব্যাপার। তো খাওয়া দাওয়া সারলাম, সেরে চলে আসলাম এক গাদা শীতের পোশাক নিয়ে। ভাবতে পারছো, এখনও নাকি আমাদের শীতের পোশাক কেচে ওঠা হয়নি। আসলে না আমার মনেই ছিল না, ওই যে বক্স খাটটা আছে না, ওই বক্স খাটের মধ্যে যে রেখে দিই ভেতরে ঢুকিয়ে, আমি অর্ধেক সময় মনেই থাকে না যে ওর ভেতরে কী কী আছে, যতক্ষণ ওটা খুলে বের করে দেখছি। তো অর্ধেক শীতের জামা কাপড় কেচে নিয়েছিলাম, শীতের পোশাক, আর অর্ধেক এইগুলো ছিল, এইগুলো ঘরে পরার, বেশিরভাগ এগুলো ঘরেরই পরার। ভালোগুলো আমি কেচে তুলে দিয়েছিলাম, আর মাথায় নেই যে এইগুলো কাচতে হবে। তো আজকে ভাবলাম ভীষণ ভালো রোদ উঠেছে, আজকে কাচতেই হবে, আর ও আছে বাড়িতে, তো ও একটুখানি ধুয়ে দিতে পারবে, সেই কারণে সব আগে ভাগে ভিজিয়ে ফেললাম। অবশ্যই ওকে জিজ্ঞাসা করে নিয়েছি, তুমি কি আমার এগুলো আর কি ধুয়ে দেবে? বললো হ্যাঁ দাও। তো যাই হোক, ভিজিয়ে চলে আসলাম ঘরে, কারণ রান্নাগুলো সারতে হবে, শুধুমাত্র ভাত হয়েছে। আচ্ছা, বাইরের প্রকৃতি দেখো অসম্ভব সুন্দর, আর কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, কি বলবো। তো যাই হোক, দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দুটোতেই তেল দিয়ে দিয়েছি। তো একটাতে করব হচ্ছে ডাল, আর একটাতে হবে একটা তরকারি। আজকে এরকম সোজা সাপটা রান্না দিয়েই ভাবছি কাজ চালাবো, সব রকম অভ্যাস দরকার, তাই না বলো? তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর সব রকম সবজি ছিল অল্প অল্প, সব কেটে নিয়েছি, বেগুন, ঢ্যাঁড়স, কুমড়ো আর আলু। তো এই দিয়ে একটা সবজির তরকারি হবে।
আর ছিল অল্প একটুখানি ইলিশ মাছের কাঁটা, তো সেইটাও দিয়ে দিলাম, তাহলে একটুখানি গন্ধ হবে, খেতে ভালো লাগবে, তাই না? আর অন্যদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে যেতেই ডালটা দিয়ে দিলাম, মুসুরির ডালটা, হলুদ নুন সব দিয়ে, সজনা ডাঁটা সব দিয়ে নাড়াচাড়া করে এটাকে দিয়ে দেবো প্রেশারে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতাস ডেইলি লাইফস্টাইল চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, সঙ্গে প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে তোমাদের বন্ধু নিতা আবার চলে এসছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন অলরেডি 12টা বেজে গেছে, আর আজকে একটা বড় কাজ সারা হচ্ছে। তোমাদের দেখালাম যে আমি এগুলো না সব বক্স খাটের ভেতরে ছিল, আমার মনেই ছিল না যে এখনও বাকি পড়ে আছে শীতের পোশাকগুলো। তো এগুলো কেচে না তোলা পর্যন্ত মানে রেহাই নেই, ওই জন্য আজকে যেহেতু বাড়িতে ছিল আমি বললাম একটুখানি আমি ভিজিয়ে টিজিয়ে দিচ্ছি, আর তুমি একটুখানি ধুয়ে এনে দাও। কারণ যা বুঝতেই তো পারছো, মানে এইসব ধুতে গেলে অনেকটা বেশি জলের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে পুকুরে নিয়ে গিয়ে ধুয়ে নিলেই বেটার হয়। ওই জন্য ওকে দিয়ে করিয়ে নিলাম। আর তারপরে দেখি ও যদি কালকে ফ্রি থাকে তাহলে বেডশিটটাও এবার তুলে ফেলতে হবে, কারণ ওই বেডশিটটাও ভীষণ পরিমাণে ভারী, তোমাদের বলেছিলাম। ওইগুলো আমার পক্ষে কাচা সম্ভব নয়, বা হয়তো ঘরে হয়তো সার্ফ দিয়ে দেবো, কিন্তু জাস্ট ধোয়ার জন্য হচ্ছে দরকারে বেশি জলের প্রয়োজন, পুকুরে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। মেঘলা হয়ে গেছে, মানে একটু রোদটা কমে গেছে, রোদের তেজটা, কিন্তু গরম আছে, ভ্যাপসানি গরম। আর কুঁদরিগুলো পটল হয়ে গেছে। হ্যাঁ গো, গাছের কুঁদরিগুলো পটল হয়ে গেছে, এই দেখো পেকে গিয়ে কি অবস্থা। এই হচ্ছে ব্যাপার, বাড়ির জিনিসের কোনো কদর থাকে না, অডেল হয়। তো এই জিনিসটাই যদি কিনে খাওয়া হতো তখন দেখতে কত গুরুত্ব পেত, আর যেহেতু ঘরের জিনিস তো এমনিই পাওয়া যাচ্ছে, তো গুরুত্ব নেই এর। অনেক কটা হয়েছে, এবার বর্ষা পড়বে আরো গাছটা মানে আরো বেশি হয়ে যাবে। তো এই হচ্ছে মেলা কমপ্লিট। তো চলো নিচে চলে যাই, আমার কাজ পড়ে আছে, শুধু রান্নাটুকু জাস্ট হয়েছে, ঘর মানে রান্নাঘর এক হাঁটু হয়ে আছে, সব পরিষ্কার টরিষ্কার করতে হবে, মোছামুছির ব্যাপার আছে। তো চলো পরে আবার তোমাদের সামনে এসে কথা বলছি। তো মোটামুটি দেখতেই পেলে রান্নার কাজটা কমপ্লিট করে ফেলেছি, ওদিকে জামা কাপড়গুলোও মেলা হয়ে গেল, মানে কাচার ব্যাপার ছিল যেইগুলো। তো এবার হচ্ছে পালা ঘরের অন্যান্য কাজগুলো সারতে হবে, তো সেই কারণেই বিছানা গোছানো বাকি আছে আজকে। তো ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই। আর আমার সমস্ত বালিশের কভারের ভেতরে একটা করে কভার দেয়া থাকে, তো এই কভারটা দেখো ও মাথা দিয়েছিল, খুলে বাইরেই পড়ে গেছে, সে বাইরেই বের করে দিয়েছে। তো যাই হোক, ওই জন্য আমি আবার পরিয়ে নিলাম, নিয়ে আবার বালিশের কভারটা ভালো করে আর কি পরিয়ে নেওয়া হচ্ছে ওপরে। যদিও এই কভারটা মানে এই পুরো বেড কভার, এই কভারগুলো সবই আমি কাচতে হবে, অনেক দিন হয়ে গেছে। বললাম না এক এক করে সারবো, আজকে সব একসাথে হবে না, ওকে দিয়েই করাবো যেহেতু, মানে ধোয়াবো, তো একসাথে ওকেও প্রেশার দিলে চলে না, তো একে একে সারবো। তো যাই হোক, আমাদের সংসার জীবনে থাকতে গেলে সব কিছু মানিয়ে গুনিয়ে চলতে হয়। তো এর মধ্যে মানিয়ে গুনিয়ে চলার মধ্যেও বেশ কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমাদের মনে ভীষণ পরিমাণে আঁচড় কাটে বলতে পারো, মনে দাগ কাটে। আর সেই কথাগুলো আমার খুলে বলার মতো কেউ নেই, তাই যতটাই হোক একটু হলেও আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে কিছু হলেও বলতে পারি, যাতে আমার মনটা একটু হলেও হালকা হয়। আর তোমরা যেহেতু আমার ফ্যামিলির মানুষজন, তোমরা আমার পরিবারের লোকজন, তোমাদেরকে বলতে নিজের যেহেতু বলতে অসুবিধা নেই। যদিও এটা যেহেতু একটা মিডিয়া, তো সেখানে তো সব কিছু ক্লিয়ার করে বলতে পারবো না, তবুও কিছুটা বলে মনটা হালকা করি আর কি। তো বন্ধুরা সব কাজ মোটামুটি কমপ্লিট হলো, এবার স্নানে যাব, একটু শ্যাম্পু করবো, যেহেতু গরম পড়ে গেছে না, শ্যাম্পু না করলে হচ্ছে না, শ্যাম্পু করতেই লাগছে, সেই জন্য ফ্যানটা একটুখানি গরম করে নিচ্ছি, ফ্যান দিয়েই শ্যাম্পু করব। হাঁপিয়ে গেছি, রোদটা কিন্তু বেশ কড়াই আছে, মানে তবে হাওয়াও দিচ্ছে, হাওয়াটাও আছে অল্প, খুব বেশি নেই, না থাকলেও হাওয়া আছে আর কি। আর একটা কথা না বললেই হচ্ছে না, আমার ভীষণই বলতে ইচ্ছা করছে যে মানুষ কিন্তু এখন সব জিনিস মূল্য দিয়ে বিচার করে।
যে জিনিসটা তাকে টাকা পয়সা দিয়ে মানে সেটাকে মূল্য দিয়ে নিতে হয়, সে যাই হোক না কেন মূল্য দিয়ে নিতে হয়, তখনই সেটার কদর বেড়ে যায়, বিশাল কদর বেড়ে যায়। যেমন এখন বাড়ির বউরা কদরের দিক থেকে একেবারে সবার পেছনে, কদর বাড়ির বউদের, এটা ভাবাও হচ্ছে খুবই অবাক করা কাণ্ড। হ্যাঁ, বাড়িতে যারা মেড সার্ভেন্ট রাখে, যাদের হয়তো রেগুলার বাড়িতে রান্নার লোক, ঘরের কাজকর্ম করার লোক থাকে, তারা যদি একদিন না আসে বাড়িতে, তাহলে সেক্ষেত্রে দেখবে তার কত খোঁজ চলে। আরে বাবা, সে আসছে না, কি হলো? কারণ কি, প্রথমত তাকে টাকা পয়সা দিয়ে রাখা হয়েছে, সেই ঘুরে ফিরে মূল্য। আর তাদের কাছে তো মানে যারা বাড়িতে মেড সার্ভেন্ট থাকে, তাদের কাছে কিন্তু সত্যি মেড সার্ভেন্টের অনেক কদর থাকে, কারণ তারা পুরো অকেজই হয়ে যায়, তারা পুরোপুরি তার উপরই ডিপেন্ড করে থাকে। ওই জন্য একদিন না হলে তাদের যেন খুব নাজেহাল অবস্থা হয়ে যায়। আর তার সঙ্গে তো টাকা পয়সা আছেই জড়িত, সেটাকে তো সবার আগে রাখতে হয়। কিন্তু একটা বাড়ির বউ, সে তো বিনা পারিশ্রমিকে কাজ করে, আর তাকে নিয়ে কোনো দুশ্চিন্তাও থাকে না, আর কোনো হেডেকও থাকে না যে সে কাজ করবে কি করবে না, কারণ সে তো 12 মাসের মেড সার্ভেন্ট সেই বাড়ির জন্য, আর পার্মানেন্ট, আর কোনো চিন্তাবিহীন, জানে তার ভীষণ সে দায়িত্বপূর্ণ, সে করবেই। আর সে কোনো কারণে যদি একটু লেটও করে ঘুম থেকে উঠতে বা কাজটা হয়তো দেরি করেও শুরু করে, তাতেও তাদের কিছু যায় আসে না। কারণ কি, কাজ ঠিক হবেই। হতে পারে তার শরীর খারাপ, তো কি হয়েছে, তার জন্য কিন্তু মুখ বাড়িয়েও ঘরের দিকে উঁকি মেরেও দেখা যাবে না, কারণ তাতেও সমস্যা। যদি পাইতে চান্স বলে যে শরীরটা খারাপ আজকে, একটু কিছু হেল্প করো। এই হচ্ছে দুনিয়া বড়ই জটিল। আর সত্যিই তো বিনা পারিশ্রমিকের, বিনা মূল্যের যদি মেড সার্ভেন্ট পায়, আর তার সঙ্গে যদি চিন্তাবিহীন থাকে, একদম কনফার্ম থাকে সে কাজ করবি, তাহলে তার আর কদর থাকে বলো? সেটা তো কদরবিহীনই হবে। জলজ্যান্ত উদাহরণ সেটা হচ্ছে বাড়ির বউরা। আমি ভীষণই আজকে সারা সকাল থেকে চিন্তা করছিলাম যে সত্যি এটা কিন্তু একদম বাস্তব। তো যাই হোক, চলো, তোমাদের সঙ্গে অনেক বেশি বকবক করে ফেললাম। তো রান্না তো একদম সিম্পল হয়েছে, ওই যে ফ্যানটা গরম করতে দিয়ে দিয়েছি, রান্না তো একদম সিম্পল, তাও এক ঝলক দেখিয়ে দিই। তো আজকে তো একদম সাদামাটা রান্নাবান্না তোমাদেরকে দেখালাম। পাতলা মুসুরির ডাল সজনা ডাঁটা দিয়ে, আর তার সঙ্গে সব রকম সবজি, মানে যা যা সবজি ছিল সেই সবজি দিয়ে একটা ঘ্যাট, ব্যাস। তো আজকে কিন্তু আর ডিম টিম ভাজিনি, কারণ সবাইকে সব কিছু খাওয়া অভ্যস্ত হওয়া দরকার। এইভাবে জিভকে যদি বেশি লাই দিই তাহলে চলবে না। না, আমি এত কথা বলি বা এত শত কথা বলি, তোমাদের কেমন কি লাগে, ভালো লাগে কি খারাপ লাগে আমি জানি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করো, আর কমেন্ট করবে অবভিয়াসলি, পারলে শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমি যে কথাগুলোই বলছি, আমি কিন্তু সকলের উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম মানুষও দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, এটা শেষে বলতেই হয়, সেই পরিমাণটা কিন্তু খুবই কম, এটা আমি স্বীকার করি, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন চলে যাবো স্নানে, সবাইকে খেতে দেওয়ার পালা আছে, আর আমিও নিজে খাওয়া দাওয়া করবো, ফ্রি হলে অবশ্যই চলে আসবো আবার। হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো তোমাদের বন্ধু নিতা রাতে চুপি চুপি এসে রান্না বান্না সেরে নেয়, আর তারপরেই তোমাদেরকে এসে বলে অনেকক্ষণ আগে রান্নাঘরে এসেছি আর আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট। তো কিছু করার নেই বন্ধুরা, রাত্রেবেলা আমার এইটা বলা ছাড়া আর কোনো কাজ থাকে না, কারণ মেন কাজ তো সেটা থাকে, সেটার জন্য তো আর কোনো অন্য কিছু শেয়ার করার মতো থাকে না, আর সেরকম কিছু করিও না, ওই কাজটার জন্যই করি না যেটা তোমাদের কাছে রোজ প্রেজেন্ট করি, অবশ্যই ইউটিউব ভিডিও। তো তার জন্য তো সময় দিতেই হবে, আগেও বলেছি। আর আমার এই সময় মানে এই সন্ধ্যের দিকে, মানে বিকেল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত, পুরো 8টা সাড়ে 8টা অবধি আমাকে ওই ইউটিউবের পেছনে সময় দিতে হয়। সুতরাং আর কিছু কাজ যদি থাকেও করার উপায় থাকে না। কাজ থাকে না বলবো না, এটা বললে মিথ্যে কথা বলা হবে, কারণ বাড়ির বউদের কাজ থাকে না, যদি বসে সারা রাত কাটাই, সারা রাতেই দেখবে কিছু না কিছু কাজ বেরিয়ে যায়। তো সেটা বলা মানে ভুল, কিন্তু কাজ প্রচুর থাকলেও আমাকে এই যে আমার সারাদিনের পরিশ্রম, এই যে ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করছে, সমস্ত কাজ কিছু মানে কাজ
করছি তার সত্ত্বেও, তো সেইটা তাহলে দাম কোথা থেকে পাবো বলো? ওইটার জন্যই তো এত পরিশ্রম, এত কিছু, যেটা তোমাদের কাছে প্রেজেন্ট করি ভিডিওগুলো, যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে। তো যাই হোক, সেই রান্না বান্না কমপ্লিট। আমি তো এই কথাটাই তোমাদেরকে বলবো, তোমরা খুব ভালো মতোই জানো। হ্যাঁ, তো কি করেছি বলতো, ভাত ছিল, তো ভাত সবার হবে না, সেই কারণে যেটুকুনি ভাত ছিল ভাতটাতে জল দিয়ে দিয়েছি। তো তার জন্যই দেখো আলু ভাজা করে নিয়েছি। এই যে আলু ভাজা করা হয়ে গেছে, তো ওই ভাত দিয়ে আলু ভাজা দেবো, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে দেবো। আর একটুখানি ডাল ছিল, মানে ডাল ছিল বললে ভুল হবে, ওবেলা তো আমি ডালই খাইনি, আর ও খুব সামান্য খেয়েছে, মানে আমাদের পোর্শনেরই ডাল। এই যে ওই ডালটা একটুখানি জাস্ট গরম করে নিচ্ছি, এই যে গরম করে নিচ্ছি, মানে গরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। তো ওই যে ডালটা হয়ে গেছে, আর বাবা কি গরম। তো আর আটাও বাড়ন্ত, আটাও প্রায় শেষের পথে। তো যেটুকুনি ছিল ওইটুকুনি দিয়ে অল্প কটা পরোটা করে নিয়েছি, ব্যাস রাতের এই খাবার দাবার। আর আমার হাজব্যান্ড গিয়েছিল একটুখানি দরকারে ডায়মন্ড হারবারে, ওর দরকার ছিল, কাজের পারপাসেই একটু দরকারিও বেরিয়েছিল। তো সেইখান থেকে ও আমার পছন্দের আর ওর নিজের পছন্দের দুটো জিনিস এনে হাজির করেছে। অবশ্যই কিন্তু আমার পছন্দের জিনিসটা শরীরের পক্ষেও খুব হেলদি, আর আমি ভীষণ পরিমাণে খাই, তোমরা জানো, দেখালে বলবো এইটা, হ্যাঁ এইটাই, যেটা মিতা প্রচুর পরিমাণে রেগুলার খায়, বিশেষত রাতে শোবার আগে তো খাই। আমি কিন্তু আগে থাকতেই বলে দিচ্ছি, তো খুলে আগে থাকতে তোমাদের দেখাবো বলে রেখেই দিয়েছি। তো এই যে এইটা আমলকি, আড়াই কেজি আমলকি খেয়ে ফেলেছি, ভাবতে পারছো? এখন বাকি অল্প কটা পড়ে রয়েছে, গুনে হয়তো গোনা যাবে, মানে একদমই কম। তো ওকে আমি বললাম যতই দাম হোক অন্তত কম করে আনবে। তো যাই হোক, আগের বারের তুলনায় এবারের দামটা একটু কম। আগের বারে 1 কেজির দাম বলেছিল 180 টাকা, সেখানে এবারে 130 টাকা। তো ও 125 টাকা দিয়ে 1 কেজি এনেছে, ঠিক আছে। আর ওর ফেভারিট সেটাও নিয়ে এসে হাজির করেছে। আরে খোল রে, আটকে যাচ্ছে। ওর খুব ফেভারিট এটা, মানে ফলের মধ্যে। তো এই আঙুর নিয়ে এসে হাজির করেছে। তো একটা পড়ে গেল, এটা বোধহয় আমাকে টেস্ট করতে বলছে যে মিষ্টি কেমন, খেয়ে দেখ। হ্যাঁ সত্যি প্রচন্ড মিষ্টি। যখন ও কথা বলছিল ফোনে, আমার সঙ্গে কিনতে ফোনে কথা বলছিল, ঠিক আছে, তখন ওই দাদাই, মানে যে আগে আঙুর বিক্রি করছেন ওই দাদা আর কি, উনি বলছিল যে আমার দোকান থেকে নিলে তো আবার আসতে হবে, সত্যি আসতে হবে। বলছিল এমন আঙুর দেবো যে আঙুর গালে দিলে তোমাদের হচ্ছে জল খেতে হবে। সত্যি রসগোল্লা কি মিষ্টি, তার থেকেও দ্বিগুণ মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। এরকম আঙুর পেলে সত্যি মানুষ ছুটবে ওই দোকানেই, যে এরকম মিষ্টি আঙুর পাওয়া সচরাচর খুব মুশকিল। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা বুঝতেই পারছো, তোমাদেরকে সব শেয়ার করে দিলাম, এখন সবাইকে খেতে দেওয়ার পালা, যেটা বড় কাজ। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা আমি আজকে রান্নাঘরেই এন্ড করে দিচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, একটুখানি বিশ্রাম নেবো, ওয়াইটিরও কাজ আছে, ওয়াইটির কাজ শেষ হয় না, সারা রাত জাগলেও চলে, বুঝতেই তো পারছো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সঙ্গে পারলে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের লাইক আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি আর কি, চটপট করে আমার চ্যানেলটা ভিজিট করো, আমার ভিডিওগুলো ওয়াচ করো, অনেক ভিডিও আছে। আর যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে, কারণ তোমাদের সাপোর্ট আমার সব সময় প্রয়োজন। তো চলো আজকের মতো তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, বাই অ্যান্ড গুড নাইট।